করিডোর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। তারেক রহমান। মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের কাছ থেকে। শুক্রবার 2 মে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সরকারের সিদ্ধান্তের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। তিনি বলেন, দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সে বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। বিদেশিদের স্বার্থ রক্ষায় নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। বিএনপির এই অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, স্বাধীনভাবে ভোট দেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে হবে। তাই প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে তুলে দেওয়ার ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে।